আচ্ছা, বিয়ের সময় আমার মা নাকি তোমার কাছে মাপ চাইছিল, আমার মা কি কোনো অন্যায় করছিল? বিয়ের সময় আমিও বুঝতে পারি নাই, বিয়ের 1 বছর পরে বুঝতে পারছি কেন মাপ চাইছিল। বলো কি, তাই নাকি? তা কি বুঝতে পারছো কিসের জন্য মাপ চাইছিল? তোমার বাপ মার 20 বছরের পাপের বোঝা আমার মাথায় চাপাই দিছিল। আমাকে দেখে ভয় পায় আবার ঢং করে, ঘৃণা লাগে দেখতে। তোমাকে দেখে আমি ভয় পেতে যাবো কেন? না, ভয় পাস না। তে আমাকে যখন দেখবার গেছিল তখন ওই 10-12 জন সাথে করে লিয়ে গেছিল কিসের জন্য? আবার যখন বিয়ে করিস তখন ওই 700-800 জন লোক লিয়ে আবার বিয়ে করবে গেছিল কিসের জন্য? যদি ভয় নাই পাস আর আমাকে দেখ দিনি আমার সাথে কেউ আলছে, আমি একাই চলে আসছি। এরা প্রমাণিত এরা একবার খাতা কলমে লেখা আছে যে সব স্বামীরাই বউক দেখে ভয় পায়। তুইও তোর মতো যদি বড় লোক হইতাম তাহলে আমিও পরীক্ষায় ভালো রেজাল্ট করতাম। রেজাল্টের লগে গরিব বড় লোকের কি সম্পর্ক? তোর মতো তো আমরা প্রতিদিন দুধ ডিম কলা খাইতে পারি না, তাই আমার রেজাল্ট খারাপ হয়। এডি খেলে রেজাল্ট ভালো হয় কে কইছে তোরে? তাইলে তোর রেজাল্ট এত ভালো হয় কেমনে? আমি যেডি খাই ওইডি খেলে তোর রেজাল্টও ভালো হইব। কস কি কি খাস তুই? সকালে খাই জুতার বাড়ি, বিকালে খাই ঝাড়ুর বাড়ি। রুটি বানানোর বেলুনের বাড়ি খাইতে পারলে এই প্লাসও খাইতে পারবো। আচ্ছা মায়া, তুমি যে কথায় কথায় আমারে গালিগালাজ করো, স্বামীরে গালিগালাজ করলে যে পাপ হয় সেটা কি তুমি জানো? স্বামীর আদেশ মেনে চলাটা যদি পাপ হয় তাহলে সেই পাপ আমি করতে রাজি আছি। স্বামীর আদেশ? আমি কখন বললাম যে আমারে তুমি গালিগালাজ করো? তুমিই তো বলছো দুনিয়ার সাথে লড়াই করে জিততে হবে, মায়ের সাথে প্রয়োজন হলে গালি দিতে হবে। তুমিই তো আমার দুনিয়া, শোনা। কি রে ভাই, তুই আমার রক্ত খাইতে আইছস? তুই জানোস না বিবাহিত পুরুষদের গায়ে রক্ত থাকে না? খোঁজ নিয়ে দেখো, মশাটাও বিবাহিত পুরুষ, রক্ত শূন্যতায় ভুগতেছে, তাই বাধ্য হয়ে তোমার কাছে আসছে। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। তোমার একটা কথা কই, তোমার বাপের বাড়ির আত্মীয় স্বজন তো দেখলেই না আমার মেজাজটা গরম হয়ে যায়। কে আমার বাপের বাড়ির মানুষ কি তোরে খামচা মারছে? না, সারা বছর তাকে কোনো খোঁজ খবর নাই। আমরা খাইলাম নাকি বাঁচলাম নাকি মরলাম কোনো খোঁজ খবরই নিব না। বছর শেষে যখন আমার পরীক্ষার রেজাল্ট দেব তখন তোমার কাছে ফোন দিয়ে জিজ্ঞেস করবো তোর মাইয়া কি পাস করছে নাকি ফেল করছে। একটারেও কমো না যে পাস করছি নাকি ফেল করছি। কবি কি ভাই করছস তো ফেল। এই শুনছো, তোমার বোনকে দেখলাম একটা ছেলেকে নিয়ে হোটেলে ঢুকতে। বলো কি সর্বনাশ, এখন কি করব বলো তো? দাঁড়াও, যা করার আমি করতেছি। হ্যালো ছোট গিন্নি, কোথায় তুমি? দোলা ভাই, আমি মাত্র পরীক্ষার হলে ঢুকলাম, পরীক্ষা দিচ্ছি। পরীক্ষা সাবধানে দিও, এই পরীক্ষার রেজাল্ট জানি না আসে। আচ্ছা মা, কও তো এই পৃথিবীতে সবচেয়ে ভালো পুরুষ মানুষ কে? কেডাই আবার? আমার বাপ। আমার বাপের মতো ভালো পুরুষ মানুষ এই পৃথিবীতে আর একটাও নাই। আর সবচেয়ে খারাপ পুরুষ কেডাই আবার? তোর বাপ। এই তোমার যন্ত্রণায় কি আমি কোনো কাজ বাজ করতে পারবো না? কি হয়েছে বলো? এই আজকে অফিসে যাওয়ার সময় টুম্পাভির বাসায় গেছিলা কেন তুমি? ও তো ভাই এবার শীতে আসবে কিনা সেইটা জিজ্ঞেস করছিলাম। আজকে তুই বাসায় আয়, ড্রামের ঠান্ডা পানিতে তোরে যদি না চুবাইছি আমি এক বাপের বেটি না।